আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টারটা পড়বো। তো এই চ্যাপ্টারে আমাদের এমসিকিউর সংখ্যা তুলনামূলক কম। আমাদের দেখো প্রথমে যে কোশ্চেনটা আছে, নারী দেহে বৃক্কের ওজন কত? নারী দেহে বৃক্কের ওজন 130 থেকে 150 গ্রাম। নারী দেহে বৃক্কের ওজন কত বাচ্চারা? নারী দেহে 130 থেকে 150 গ্রাম। তোমাদের কাছে আমার প্রশ্ন, পুরুষের দেহে কত? নারী দেহে 130 থেকে 150 গ্রাম যদি হয়, তাহলে পুরুষের দেহে কত? আচ্ছা, তোমরা সবাই দ্রুত জয়েন করো আর মেডিকেল আর্ট ড্রিমের সাথেই থাকো। তোমাদের কিন্তু অনেক অনেক ফ্রি ক্লাস হবে, রেকর্ড প্লেলিস্ট করে দিব আমি আবার তোমাদের। আচ্ছা, লাইভ চলতেছে না? লাইভটা আমার কাছে আসে নাই কেন? আচ্ছা, এবার আসছে। আচ্ছা হ্যাঁ জাহাঙ্গীর, তোমার পোস্টটা অ্যাকসেপ্ট করে দিব নে। আমাদের পোস্ট অ্যাপ্রুভ একটু দেরি হয়, একটু সমস্যার কারণে অ্যাপ্রুভ করা হয় না, আস্তে আস্তে করা হয়। পুরুষের দেহে হচ্ছে 150 থেকে 170। তৃষা বলছো পুরুষের দেহে 150 থেকে 170। তাহলে তোমরা একটু লিখে নাও পাশে, পুরুষের দেহে কত? পুরুষে 150 থেকে 170। পুরুষের দেহে 150 থেকে 170, নারীদের 130 থেকে 150। দ্যাট মিনস আমাদের পুরুষের কিডনি বড়, পুরুষের কিডনি বড়, কলিজা বড়। আচ্ছা, এরপর দেখো দূরবর্তী পেঁচানো নালিকা থেকে কোন আয়ন বেরিয়ে কৈশিক নালিকায় প্রবেশ করে? দূরবর্তী পেঁচানো নালিকা থেকে কোন আয়ন বেরিয়ে মানে ক্ষরণ হয়ে, তাই না? বেরিয়ে মানে ক্ষরণ হয়। তাহলে আমাদের নিকটবর্তী পেঁচানো নালিকা থেকে সোডিয়াম আয়ন ক্ষরণ হয়, ক্লোরিনও ক্ষরণ হয়, ক্লোরাইড আয়নও, কিন্তু সোডিয়াম আয়নটা বেশি প্রায়োরিটি পাবে। তাহলে দূরবর্তী পেঁচানো নালিকা থেকে কোন আয়ন ক্ষরিত হয়? দূরবর্তী পেঁচানো নালিকা থেকে ক্ষরিত হয় সোডিয়াম আয়ন, এবং এটা ক্ষরিত হয়ে কৈশিক নালিকায় প্রবেশ করে। ক্ষরিত হয়ে কোথায় প্রবেশ করে? ক্ষরিত হয়ে কৈশিক নালিকায় প্রবেশ করে। আচ্ছা, তোমাদের কয়টা চ্যাপ্টার শেষ হলো? এটা 6 নম্বর অধ্যায়। আমাদের আর 5টা অধ্যায় আছে, আমরা কিন্তু 12 নম্বর অধ্যায়টা শেষ করাই ফেলছি। 12 নম্বর একটা ছোট অধ্যায়, অর্থাৎ আমাদের 7টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, আর 5টা আছে। তাহলে জিওলজি কিন্তু পুরা শেষ হয়ে যায়। এরপর আমরা বোটানি করাবো, তারপর কেমিস্ট্রি করাবো, তারপর ফিজিক্স করাবো। তোমাদের আশা করি ডিসেম্বরের ভিতরে বাকিগুলো তোমরা পেয়ে যাবা। আমাদের ফিজিক্সের চ্যাপ্টার 21টা আর কেমিস্ট্রিতে 5টা। কেমিস্ট্রি একটু তাড়াতাড়ি শেষ হবে। এরপর দেখো আমাদের মূত্রের পিএইচ কত? মূত্রের পিএইচ কত? তোমাদের বইতে মূত্রের পিএইচ 4.5 থেকে 8 পর্যন্তই দেওয়া আছে। তাহলে মূত্রের পিএইচ কত? 4.5 থেকে 8 পর্যন্ত দেওয়া আছে। এরপরে দেখো কিটোস বড, কিটো কিসে ব্যবহার করা হয়? কিটো অ্যাসিড। তোমরা তো অ্যামিনো অ্যাসিডের কথা জানো, অ্যামিনো অ্যাসিডের কথা জানো না? আমিষ ভাঙলে কি তৈরি হয়? আমিষ ভাঙলে কিন্তু অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। NH2, এইদিকে হচ্ছে আমাদের CH3, এইদিকে হচ্ছে হাইড্রোজেন, আর এদিকে হচ্ছে আমাদের COOH থাকে। হ্যাঁ, কারণ আমি যদি অ্যামিনো মূলকটাকে সরাই নেই, তাহলে আমাদের একটা অ্যাসিডিক মূলকালা যৌগ থাকে। অ্যামিনো মূলকটাকে সরাই নিলে যে অ্যাসিডিক মূলকালা যৌগ থাকে, এই যৌগটার নাম হচ্ছে কিটো অ্যাসিড। এই কিটো অ্যাসিডটা চলে যায় ক্রেবস চক্রে। কিটো অ্যাসিডটা কোথায় চলে যায় বাচ্চারা? ক্রেবস চক্রে। ক্রেবস চক্রে কিটো অ্যাসিড ক্রেবস চক্রে গিয়ে কি তৈরি করে? শক্তি উৎপাদন করে। শক্তি উৎপাদন। তাহলে আমাদের এই কিটো অ্যাসিড কি কাজে ব্যবহৃত হয়? কিটো অ্যাসিড কি কাজে ব্যবহৃত হয়? কিটো অ্যাসিড কি কাজে ব্যবহৃত হয়? শক্তি উৎপাদনে কিটো অ্যাসিড ব্যবহৃত হয়। আমি যে অনুশীলনী এমসিকিউ গুলো সলভ করাচ্ছি, মেডিকেল ভর্তি পরীক্ষার হলে যেয়ে দেখবা এখান থেকে হুবহু কোশ্চেন কমন আছে। আমরা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স তিনটাই তোমাদের সলভ করাই দিব ইনশাল্লাহ এই বছর। এটা একটা আমাদের বড় প্রজেক্ট, এটা শেষ করতে পারলে আলহামদুলিল্লাহ। আর আমার ইউটিউবে কিন্তু বিসিএস এর কোশ্চেন সলভ করা আছে ইংলিশের, সেটাও তোমরা সলভ করে ফেলবা খুব দ্রুত। হ্যাঁ, ইংলিশের বিসিএস গুলো দরকার আছে। তাহলে এগুলো যদি সলভ করতে পারো, মোটামুটি অনেকগুলো কোশ্চেন তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় হুবহু কমন পাবা। শুধু সলভ না, রিভিশনও দিতে হবে বারবার আমাদের। আর বইয়ের ভিতরে তো দাগানো পড়বাই, তাই না? এরপরে আসো, মানবদেহে প্রতি বৃক্কে প্রবাহিত রক্তের পরিমাণ কত? আমরা জানি দুইটা বৃক্ক মিলে 1200 মিলিলিটার প্রবাহিত হয়। যদি দুইটা বৃক্কে 1200 হয়, তাহলে প্রতি বৃক্কে কত? টেকনিক্যাল কোশ্চেন। যদি দুইটা বৃক্কে 1200 হয়, প্রতি বৃক্কে কত? তাড়াতাড়ি বলতে হবে। দুইটা বৃক্কে যদি 1200 হয়, তাহলে প্রতি বৃক্কে কত? দুইটা বৃক্কে 1200 হলে প্রতি বৃক্কে 600 মিলিলিটার। দুইটা বৃক্কে যদি 1200 হয়, তাহলে প্রতি বৃক্কে আমাদের 600 মিলিলিটার। হেনলির লুপে পুনঃশোষিত হয় কোনটা? হেনলির লুপে পুনঃশোষিত হয় ক্লোরিন আয়নই পুনঃশোষিত হওয়ার কথা। হেনলি লুপে ক্লোরিন আয়নটাই পুনঃশোষিত হয়। হেনলি লুপে কোনটা পুনঃশোষিত হয়? হেনলি লুপে কোনটা পুনঃশোষিত হয়? আচ্ছা হ্যাঁ, আবেদ সর্দার বলছে প্রতি বৃক্ক বললে 600, বৃক্ক বললে কিন্তু 1200। হ্যাঁ, শুধু বৃক্ক বললে 1200, যদিও দুইটা বৃক্কতে 1200 মোট, কিন্তু যদি বৃক্ক বলে তাহলে 1200, প্রতি বৃক্ক বললে 600। দারুণ একটা কথা বলছেন। এটা কোন বই থেকে পড়াচ্ছি? এটা পড়াচ্ছি আমরা আজমল স্যারের বই থেকে। আজমল স্যারের বই থেকে এটা সলভ করানো হচ্ছে। দুটি রেনাল পিরামিডের কর্টেক্সের
কোন অংশ স্তম্ভের মতো মেডুলার গহ্বরে প্রবেশ করে? দুটি রেনাল পিরামিডের কর্টেক্সের কোন অংশ স্তম্ভের মতো মেডুলার গহ্বরে প্রবেশ করে? এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এইটা আমাদের বইতেও আছে, একদম লাইনটা হুবহু। এটা হচ্ছে রেনাল কলাম হবে অ্যান্সার। কি হবে বাচ্চারা তাড়াতাড়ি বলো তো, 7 অ্যান্সার কি হবে? 7 অ্যান্সার কিন্তু আমাদের রেনাল কলাম হবে। 7 অ্যান্সারটা কি হবে তাড়াতাড়ি বলো? 7 অ্যান্সার রেনাল কলাম হবে। এরপরে আমাদের কি আছে দেখো, বৃক্কের ক্ষেত্রে প্রযোজ্য। বৃক্ক সিম বীজের মতো, হ্যাঁ ঠিক আছে, বৃক্ক দেখতে সিম বীজের মতো এবং বৃক্ষটা দেখতে এই রকম। দেখো বৃক্ষটা দেখতে কিন্তু এই রকম। তাহলে বৃক্কের পার্শ্ব দেশটা কিরকম? পাশের দেশটা উত্তল। বৃক্কের পার্শ্ব দেশটা হচ্ছে উত্তল এবং বৃক্কের এইদিকে ভিতরে একটা দিক আছে, এই ভিতরের দিকটা কিরকম? ভিতরের দিকটা হচ্ছে অবতল। বৃক্কের ভেতরের দিকটা হচ্ছে অবতল এবং দেখতে সিম বীজের মতো। দ্যাট মিনস আমাদের সবগুলোই কারেক্ট না বলো তো? তার মানে আমাদের সবগুলোই কারেক্ট না? সবগুলোই কারেক্ট। আমাদের এখানে 8-এর কিন্তু সবগুলো অ্যান্সারই কারেক্ট। ওকে, তারপরে আমাদের দেখো বৃক্কের ক্ষেত্রে প্রযোজ্য, এটা তো বললামই তোমাদের তিনটাই। টিউবুলের প্রাচীরের কোষগুলো বিশেষভাবে অভিযোজিত। টিউবুলের প্রাচীরের কোষগুলো বিশেষভাবে অভিযোজিত কেন? কারণ টিউবুলের প্রাচীরের যে কোষগুলো থাকে এরা রক্তের কৈশিক জালিকার সাথে ঘন সন্নিবেশী থাকে। হ্যাঁ অবশ্যই কৈশিক জালিকার সাথেই থাকে। কোষগুলো শোষণ তল বেশি, টিউবুল তো শোষণও করে তাই না, আমাদের পানি পুনঃশোষণ করে, নির্বাচনমূলক পুনঃশোষণগুলো টিউবুলেই হয়। দ্যাট মিনস আমাদের অ্যান্সারটা কত হবে? আমাদের অ্যান্সার কিন্তু 2 আর 3 হবে, গ হবে। সাইটোপ্লাজমে বেশি গলজি বডি থাকে, এটা নাই কোথাও লাইন। আমাদের অ্যান্সারটা 2 আর 3 হবে। বাচ্চারা আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা কিন্তু 2 আর 3 হবে। আপু নেক্সটে এই ক্লাসগুলো কি রেকর্ড পাওয়া যাবে? হ্যাঁ, আমাদের মেডিকেল আওয়ার ড্রিমের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সার্চ করবা। মেডিকেল আওয়ার ড্রিমের ইউটিউব চ্যানেলে আমাদের রেকর্ড ক্লাসগুলো আপলোড দেওয়া থাকে। মেডিকেল আওয়ার ড্রিমের ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের সবগুলো রেকর্ড ক্লাস আপলোড দেওয়া থাকে, বুঝছো? সিরিয়ালি পাবা ওখানে। তারপরে আমাদের এখানে কি আছে? মানুষের বৃক্কের ক্ষেত্রে রেনাল কর্পাসকলের কাজ কি? রেনাল কর্পাসকলের কাজ রক্তের অতি পরিস্রাবণ, পরিশ্রুত তরলে পুনঃশোষণ, ক্লোরিন আয়নের পুনঃশোষণ। 10-এর ক্ষেত্রে কোনটা হবে অ্যান্সার বাচ্চারা? 10-এর ক্ষেত্রে আমাদের বৃক্কের রেনাল কর্পাসকল আসলে ক্লোরিন আয়ন পুনঃশোষণ করে না। ক্লোরিন আয়ন পুনঃশোষণ করে আমরা দেখছি নালিকাগুলোতে, তাই না? আমাদের তাহলে এখানে কর্পাসকল তো নালিকা নাই, তাহলে আমাদের 1 আর 2 হবে অ্যান্সার। কি হবে? ক হবে, অর্থাৎ 1 আর 2 হবে অ্যান্সার। 1 আর 2 আমরা কিন্তু বহুপদীগুলো সহ করাচ্ছি বায়োলজিতে। কারণ কি? কারণ আমাদের সত্য মিথ্যা টাইপের কোশ্চেন যদি আসে ঘুরিয়ে পেঁচিয়ে তাহলে যাতে আমরা পারি, এই জন্য বহুপদী করাচ্ছি। কিন্তু অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে না, তাই আমরা অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন পড়াবো না। আমাদের বৃক্ক বিকলের লক্ষণ উচ্চ রক্তচাপ, এটা তো অবশ্যই থাকবে। বৃক্ক বিকলের লক্ষণ শরীরও ফুলে যাবে, পানি এসে পড়ে, শরীরে পানি জমে যায়। এরপর দেখো অনেকক্ষণ ধরে হেঁচকি তোলা, এটাও কারেক্ট। তার দ্যাট মিনস আমাদের কয়টা কারেক্ট? বৃক্ক বিকলের লক্ষণের ক্ষেত্রে আমাদের কিন্তু 3টাই কারেক্ট। আমাদের এখানে অ্যান্সার 3টাই কারেক্ট, 3টাই কারেক্ট। ওকে, তাহলে আমরা কিন্তু আজমল স্যারের বইয়ের প্রশ্ন সলভ করে ফেলছি। আজমল স্যারের বইয়ে আরেকটা প্রশ্ন কি আছে? আলট্রাফিল্ট্রেশনের ক্ষেত্রে কোনটা যুক্তিযুক্ত? আলট্রাফিল্ট্রেশন মূত্রতলির প্রথম দাঁত, এটা ঠিক আছে। আর ইউরিয়া প্লাজমায় অবস্থান করে, এটা ঠিক নেই, ইউরিয়া প্লাজমায় অবস্থান করে না। আমাদের অতি উচ্চ রক্তচাপে গ্লোমেরুলাসে প্রবেশ করে, ঠিক আছে, উচ্চ রক্তচাপই থাকে, কারণ গ্লোমেরুলাসের এফারেন্ট নালিকাটা হচ্ছে চিকন থাকে আর ইফারেন্ট নালিকাটা হচ্ছে প্রশস্ত থাকে। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই জায়গাতে তোমার আলট্রাফিল্ট্রেশনে 12 নম্বর অ্যান্সার কি হবে? 12 নম্বর অ্যান্সার 1 আর 3 হবে। 12-এর অ্যান্সার 1 আর 3 হবে। তোমাদের বইতে যে গ্লোমেরুলাসের ছবিটা দেওয়া আছে, ছবিটা একবার একটু দেখতে পারো। গ্লোমেরুলাসের ছবিতে আমরা দেখতে পাই যে আমাদের এফারেন্ট নালিকাটা মোটা থাকে, এফারেন্ট নালিকাটা একটু মোটা থাকে আর ইফারেন্ট নালিকাটা একটু চিকন থাকে। তাই প্রবেশ করে আমাদের হচ্ছে অনেক বেশি রক্ত। প্রবেশ করার পর বের হওয়ার সময় যেহেতু চিকন নালী দিয়ে বের হবে, মোটা নালী দিয়ে প্রবেশ করতেছে, চিকন নালী দিয়ে বের হচ্ছে, দ্যাট মিনস এখানে একটা প্রেশার থাকে, প্রেশার হয় এখানে অনেক বেশি। অতি উচ্চ রক্তচাপে গ্লোমেরুলাসে, আচ্ছা, রক্ত অতি উচ্চ চাপে গ্লোমেরুলাসে প্রবেশ করে, যদিও গ্লোমেরুলাস থেকে বের হয়ে যায় কথাটা হবে, তাও আমাদের গ্লোমেরুলাস রিলেটেড। তো এখানে কারেক্ট অ্যান্সার হিসেবে আসলে আমাদের 12-তে 1 আর 3ই নিয়েছে। হ্যাঁ, 1 আর 3। আলট্রাফিল্ট্রেশনের ক্ষেত্রে এটা মূত্র তৈরির প্রথম ধাপ। রক্ত অতি উচ্চ চাপে গ্লোমেরুলাসে প্রবেশ করে। হ্যাঁ, চাপে তো প্রবেশ করেই, চাপেও চাপ থাকে, কিন্তু যখন বের হয়ে যায় তখন আরও বেশি চাপ থাকে। যখন বের হয়ে যায় তখন কিন্তু আরও বেশি চাপ থাকে। ওকে, ঠিক আছে, এখান থেকে আর কিছু দেখবো না আমরা। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা 1 আর 3 হবে, 1 আর 3। তাহলে আমাদের আজমল স্যার শেষ।
শেষ, আজমল স্যারের প্রশ্ন শেষ আর কি। এখান থেকে আমাদের আর কিছু দেখা লাগবে না, আমরা অভিন্ন তথ্যগুলো পড়ি না, আমরা শুধু হচ্ছে জ্ঞানমূলক আর বহুপদীগুলো পড়ি। কোন জাতীয় খাদ্যের বিপাকের ফলে নাইট্রোজেন ঘটিত বজ্র সৃষ্টি? দেখো আমরা তো প্রোটিন জাতীয় খাবার খাই, প্রোটিনকে ভাঙলে কি পাওয়া যায়? প্রোটিনকে ভাঙলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। প্রোটিনকে ভাঙলে কি পাওয়া যায় বাচ্চারা? প্রোটিনকে ভাঙলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। প্রোটিনকে ভাঙলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। এই অ্যামিনো অ্যাসিডের মধ্যে অ্যামিনো অ্যাসিডের সংকেতটা কিরকম? CH, আর সির সাথে হাইড্রোজেন থাকে একটা, আর এদিকে হচ্ছে NH2 থাকে, এদিকে CH3 থাকে, আর এদিকে CH থাকে। দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নাইট্রোজেন আছে, অর্থাৎ আমরা প্রোটিন জাতীয় খাবার ভাঙলে অ্যামিনো অ্যাসিড পাই এবং সেই অ্যামিনো অ্যাসিডটা নাইট্রোজেন ঘটিত। দ্যাট মিনস আমাদের কোন জাতীয় খাবারে নাইট্রোজেন পাওয়া যায়? প্রোটিন জাতীয় খাবারে নাইট্রোজেন ঘটিত বজ্র পাওয়া যায়। নেফ্রনের কোনটি কর্টেক্সে অবস্থান করে না? তোমরা কিন্তু দেখো নেফ্রনের চিত্রটা আঁকার সময় এমন করে চিত্রটা আঁকা হয়েছে, এমন করে হেনরি লোব, তারপরে হচ্ছে সংগ্রাহী নালিকা, এইভাবে আঁকা হয়েছে এবং একটা দাগ দিয়ে দেওয়া হয়েছে। উপরের অংশটা লেখা কর্টেক্স, তোমাদের বইতে খেয়াল করো, নিচে হচ্ছে মেডুলা, নিচে মেডুলা লেখা, তাই না? এই নিচের অংশটা মেডুলাতে অবস্থান করে, অর্থাৎ হেনরি লুপটা মেডুলাতে অবস্থান করে। হেনরি লুপ কোথায় অবস্থান করে? কর্টেক্স অবস্থান করে না, দ্যাট মিনস মেডুলাতে অবস্থান করে। মেডুলাতে কোনটা অবস্থান করে? হেনরি লুপটা মেডুলাতে অবস্থান করে। হেনরি লুপ কোথায় অবস্থান করে? হেনরি লুপ মেডুলাতে অবস্থান করে। গ্লোমেরুলাসের অবস্থান বৃক্কের কোথায়? গ্লোমেরুলাস বোমেন্স ক্যাপসুলে অবস্থান করে। গ্লোমেরুলাসটা এই জায়গায় বোমেন্স ক্যাপসুলে অবস্থান করতেছে। নেফ্রনের বোমেন্স ক্যাপসুলে গ্লোমেরুলাস অবস্থান করে। গ্লোমেরুলাসের অবস্থানটা কোথায় বাচ্চারা বলো তো? গ্লোমেরুলাসের অবস্থানটা কোথায়? গ্লোমেরুলাসের অবস্থানটা কোথায়? বোমেন্স ক্যাপসুলে গ্লোমেরুলাসের অবস্থান, বোমেন্স ক্যাপসুল। এরপরে কোন চক্রের মাধ্যমে দেহে ইউরিয়া তৈরি হয়? অর্নিথিন চক্র। অর্নিথিন চক্রের মাধ্যমে দেহে ইউরিয়া তৈরি হয়, মূত্র তৈরি হয়, এটা আমরা জানি। অর্নিথিন চক্রটা কোথায় হয় জানো? অর্নিথিন চক্র কিন্তু যকৃতে হয়। ডায়ালাইসিস পদ্ধতি যে অঙ্গের বিকল্প হিসেবে কাজ করে, আমাদের ডায়ালাইসিসের বিকল্প, বৃক্কের বিকল্প হিসেবে ডায়ালাইসিস করা হয়, বৃক্কের বিকল্প হিসেবে কাজ করে। কার বিকল্প হিসেবে কাজ করে বাচ্চারা? বৃক্কের বিকল্প হিসেবে কাজ করে। ডায়ালাইসিস করা হয় বৃক্কের বিকল্প হিসেবে। ডায়ালাইসিস করা হয় কেন? বৃক্কের বিকল্প। তোমরা যারা লাইভে প্রেজেন্ট আসো তারা সবাই লাইভে একটা লাইক দাও, তাহলে বুঝবো তোমরা কতজন প্রেজেন্ট। এখন 16 লাইক, যে কজন আছে সবাই একটা লাইক দিলে লাইকের সংখ্যা হয়তো বা আমাদের অনেক বেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর তোমরা তো জানো যে আমাদের অ্যান্টিবায়োটিক কোর্সের এক্সাম হচ্ছে 12 তারিখ থেকে। অ্যান্টিবায়োটিকে ভর্তি হয়ে যাও 500 টাকাতে। আমরা 500টা বই আরও বেশি অর্ডার করেছি, আমরা 500 বেশি হয়তো বা দিতে পারবো না, তো সব কিছু মিলে আমরা 2000 অর্ডার করেছিলাম বই, 2000 জনই হবে ভর্তি। এখন কিন্তু আমরা আরও 500 বেশি অর্ডার করে দিয়েছি, তাই তোমরা সবাই দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের ভর্তি কিন্তু চলবে 12 তারিখ পর্যন্ত, সরি 12 তারিখ না, আমাদের কত তারিখ আরিফুল লাস্ট ডেট? আর 2 দিন আছে, আর 2 দিন আছে আমাদের 500 টাকার ভর্তির, আর 2 দিন আছে। আচ্ছা বায়োলজি শেষ হলে পদার্থ পড়ালে ভালো হবে। রসায়ন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে মনে হয়, রসায়নের একটা প্লেলিস্ট করা আছে আগের, তাই না? মেডিকেল আর ড্রিমে আমি নিছিলাম। আচ্ছা রসায়নের পরে ফিজিক্সটা করালে ভালো হয়, তাহলে রসায়নের পরে ফিজিক্সটা শুরু করে দিব, রসায়নের পরে ফিজিক্সটা শুরু করে দিব, তারপরে আমরা বায়োলজির পরে পদার্থ শুরু হলে ভালো হয়, ঠিক আছে? ওকে, এরপর দেখো আমাদের বৃক্কের গাঠনিক ও কার্যিক একককে কি বলে? বৃক্কের গঠন ও কার্যের একককে নেফ্রন বলে। দেখো বৃক্কের গঠন ও কার্যের একককে নেফ্রন বলে। আর যদি বলে ফুসফুসের গঠন ও কার্যের একক কি? ফুসফুসের গঠন ও কার্যের একক হচ্ছে অ্যালভিওলাস। বৃক্কের গঠন ও কার্যের একক হচ্ছে নেফ্রন। বৃক্কের গঠন ও কার্যের একক হচ্ছে নেফ্রন, আর ফুসফুসের গঠন ও কার্যের একক হচ্ছে অ্যালভিওলাস। দেখো মানবদেহে মূত্র নিষ্কাশনের সঠিক পথ কোনটা? পেলভিস, ইউরেটার, মূত্রথলি। আচ্ছা আমরা যদি বৃক্কটার কথা চিন্তা করি, বৃক্কের এটা হচ্ছে পেলভিস, এটা হচ্ছে পেলভিস। পেলভিস থেকে এরকম করে ইউরেটার নেমে গেছে, পেলভিস থেকে ইউরেটার নেমে যাওয়ার পরে দুইটা কিডনি থেকে দুইটা ইউরেটার এভাবে নেমে যায়, দুইটা ইউরেটার নেমে যায়, তারপর আমাদের কি তৈরি হয়? এদিকে মূত্রথলি, মূত্রথলির পরে এদিকে হচ্ছে মূত্রনালী, মূত্রনালী দিয়ে হচ্ছে নির্গমন হয়, তাই না? ব্যাপারটা এরকম আর কি, মূত্রথলি, তারপর হচ্ছে আমাদের মূত্রনালী, তারপর নির্গমন। দ্যাট মিনস আমাদের কই হবে অ্যান্সার, ক হবে অ্যান্সার। কোন পদার্থের কারণে মূত্রের রং খড়ের মতো হয়? ইউরোক্রোম নামক একটা পদার্থ থাকার কারণে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষার
কোশ্চেন। কোন পদার্থের কারণে মূত্রের রং হচ্ছে খড়ের মতো হয়, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। এই যে বৃক্কের গঠন ও কার্যের একক, এটাও কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। অর্থাৎ এই যে এখানে যেগুলো সলভ করাচ্ছে এগুলো কিন্তু সবই মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ইউরিয়া কোথায় তৈরি হয়, এটা তো অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 9 নম্বরের উত্তর তোমাদের ইউরিয়া কোথায় তৈরি হয়। ইউরিয়া তো আমাদের যকৃতে তৈরি হয় বাচ্চারা। ইউরিয়া কোথায় তৈরি হয়, ইউরিয়া যকৃতে তৈরি হয়। কিন্তু তোমাদের কাছে আমার প্রশ্ন, ইউরিন কোথায় তৈরি হয়। ইউরিয়া যকৃতে তৈরি হচ্ছে, ইউরিন কোথায় তৈরি হয়। ইউরিয়া যকৃতে তৈরি হয়, ইউরিন কোথায় তৈরি হয়। ইউরিয়া যকৃতে তৈরি হয়, ইউরিন কোথায় তৈরি হয়। আচ্ছা, ইউরিয়া যকৃতে তৈরি হয়, ইউরিন কোথায় তৈরি হয়। ইউরিয়া যকৃতে তৈরি হয়, ইউরিন কোথায় তৈরি হয়, তাড়াতাড়ি একটু কমেন্ট করো। বই কোন দিক থেকে কবে থেকে পাবা, আমরা তো 4টা বই দিব, 4টা বই তো প্রিন্ট করতে আমাদের সময় লাগতেছে। হ্যাঁ, আমরা প্রিন্ট দিচ্ছি, তো আমাদের টোটাল 4টা জিনিস যাবে, হার্ড কপি 4টা জিনিস আমরা হাতে পেতে হয়তো বা 8 তারিখ আমরা হাতে পাবো আমরা সবগুলো। যদি আমরা 8 তারিখে সবগুলো হাতে পাই তাহলে আমরা 9-10 সেন্ড করা শুরু করে দেবো আর কি, বুঝছো। 10 তারিখে অনেকে পেয়ে যাবে হাতে, অনেকেই 10 তারিখে পেয়ে যাবে। আমাদের এক্সাম যেহেতু 12 তারিখে, আমরা 12 তারিখের আগে সবার হাতে বই দিব, তবে 10 তারিখ থেকে আমাদের পাওয়া শুরু হবে। স্টুডেন্টরা, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই 10 তারিখ থেকে বই হাতে পাইতে শুরু করবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ভর্তি হও। ঠিক আছে, ইউরিন তৈরি হয় বৃক্কে, তো পারছো সবাই। এরপরে আমাদের হেনলি লুপের অবস্থান বৃক্কের কোথায়। হেনলি লুপ, হেনলি লুপ আমাদের এটা তো একটা নালিকায়, বৃক্কীয় নালিকায় হেনলি লুপ। তোমরা দেখেছো যে বৃক্কীয় নালিকায় হেনলি লুপের অবস্থান। গ্লোমেরুলার ফিল্ট্রেটের অধিকাংশ পুনঃশোষিত হয় কোথায়। গ্লোমেরুলার ফিল্ট্রেটের অধিকাংশই পুনঃশোষিত, 80% পুনঃশোষিত হয়ে যায় নিকটবর্তী পেঁচানো নালিকাতেই, নিকটবর্তী পেঁচানো নালিকায়। এবার দেখো পূর্ণবয়স্ক পুরুষের বৃক্কের ওজন কত। এখানে আবার আজমল স্যার একটু, আজমল স্যারের তথ্য আমরা দেখলাম একরকম, এখানে আবার আরেক রকম, মানে ঝামেলা, বুঝছো। আজমল স্যারে কি বলছিলাম 150 থেকে 170, এখানে বলতেছে 125 থেকে 170। কিছু করার নাই, 170 আছে মানে আমরা বুঝবো পুরুষের, 170 আছে মানে কার বুঝবো, পুরুষের। আর মহিলাদের কত বলো তো, মহিলাদের আমরা দেখেছিলাম 130 থেকে 150, কিন্তু আমাদের আলিম স্যার বলতেছে মহিলাদের 115 থেকে 155, মহিলাদের 115 থেকে 155, যে এটা মহিলাদের কথা বলতেছে আলিম স্যার। আলিম স্যার এটাতে মহিলাদের হচ্ছে, মহিলাদের হচ্ছে এটা, বুঝছো। তারপর দেখো এখানে একটা প্রশ্ন আছে, বৃক্কের অগ্রপ্রান্তে টুপির মতো কোন গ্রন্থি অবস্থান করে। তোমরা জানো আমাদের 2টা বৃক্ক আছে, 2টা বৃক্ক, এই 2টা বৃক্কের অগ্রপ্রান্তে মাথার উপরে টুপির মতো 2টা গ্ল্যান্ড আছে। আমাদের বৃক্কের মাথার উপরে 2টা টুপির মতো গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ডগুলোকে বলা হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলোকে কি বলা হয়, অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে একটা হরমোন ক্ষরণ হয়, হরমোনটার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন হরমোন। এরিথ্রোপয়েটিন হরমোন। এই এরিথ্রোপয়েটিন হরমোন আমাদের এরিথ্রোপয়েসিস প্রক্রিয়াতে আরবিসি উৎপন্ন করে। কি উৎপন্ন করে বলো তো, আরবিসি, অর্থাৎ রক্তে আরবিসির পরিমাণ বাড়াইতে এই এরিথ্রোপয়েটিন হরমোনের ক্ষরণ বেশি হওয়া দরকার। অর্থাৎ আমাদের মাথার উপরে, কিডনির মাথার উপরে সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে। টুপির মতো কয়টা গ্ল্যান্ড থাকে, 2টা গ্ল্যান্ড, সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে। মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রন থাকে কতটুকু, নেফ্রন থাকে হচ্ছে 10 থেকে 12 লক্ষ। প্রতিটা বৃক্কে নেফ্রন থাকে 10 থেকে 12 লক্ষ। পোরোসাইট কোষ পাওয়া যায় নেফ্রনের কোন অংশে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা যদি তোমাদের বইতে বৃক্কের ছবিটা দেখো, সেখানে কিন্তু পোরোসাইট একটা কোষ দেখতে পাবা। পোরোসাইট কোষ থাকে রেনাল কর্পাস কলে। পোরোসাইট কোষটা কোথায় থাকে, ছবিতে তোমাদের বইতে আঁকা আছে, ছবিতে দেখবা যে পোরোসাইট কোষ লেখা আছে। এবার দেখো হেনরি লুপের দৈর্ঘ্য কত। হেনরি লুপের দৈর্ঘ্য হচ্ছে 11 মিলিমিটার। 11 মিলিমিটার। হেনরি লুপের দৈর্ঘ্য কত, হেনরি লুপের দৈর্ঘ্য হচ্ছে 11 মিলিমিটার, ঠিক আছে। ডাক্টো বেলিনি কোথায় পাওয়া যায়। ডাক্টো বেলিনি হচ্ছে যকৃতে, বৃক্কে পাওয়া যায়। ডাক্টো বেলিনি অনেকগুলো সংগ্রাহী নালী মিলে ডাক্টো বেলিনি তৈরি করে। অনেকগুলো সংগ্রাহী নালী মিলে কি তৈরি করে, অনেকগুলো সংগ্রাহী নালী মিলে ডাক্টো বেলিনি তৈরি করে। ডাক্টো বেলিনি হচ্ছে আমাদের বৃক্কে, কিন্তু ভ্যাটারো প্যাম্পুলা কোথায় অবস্থিত, কমেন্ট করো তো দেখি। ডাক্টো বেলিনি যদি বৃক্কে অবস্থান করে তাহলে ভ্যাটারো প্যাম্পুলা কোথায় অবস্থান করে। ডাক্টো বেলিনি যদি বৃক্কে অবস্থান করে তাহলে ভ্যাটারো প্যাম্পুলা কোথায় অবস্থান করে, দেখি তো পারো কিনা। ভ্যাটার অফ অ্যাম্পুলা কোথায় অবস্থান করে। ডাক্টো বেলিনি যদি বৃক্কে অবস্থান করে তাহলে ভ্যাটারো প্যাম্পুলা কোথায় অবস্থান করে। ভ্যাটারো প্যাম্পুলা অবস্থান করে আমাদের ডিউড্রেনামে। আচ্ছা যাই হোক, এবার দেখো নেফ্রনের কোন অংশে গ্লুকোজ ও অ্যামিনো অ্যাসিডের পূর্ণ শোষণ ঘটে। 19-এর অ্যান্সার কি হবে, 19-এর অ্যান্সার কি হবে, 19-এর অ্যান্সার হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকাতে। নিকটবর্তী পেঁচানো নালিকাতে গ্লুকোজ অ্যামিনো অ্যাসিডের পূর্ণ শোষণ ঘটে। বৃক্ক থেকে খরিত হরমোনের নাম তো একটু আগেই পড়লাম, এরিথ্রোপয়েটিন হরমোন। এরিথ্রোপয়েটিন হরমোনের কাজ কি, এরিথ্রোপয়েটিন হরমোনের
কাজ এরিথ্রোপয়েসিস প্রক্রিয়া আরবিসি উৎপন্ন করা। এরিথ্রোপয়েটিন হরমোনের কাজ কি? এরিথ্রোপয়েটিন হরমোনের কাজ এরিথ্রোপয়েসিস প্রক্রিয়ায় হরমোন আরবিসি উৎপন্ন করা। মূত্র ধারণ ক্ষমতা কত? আমাদের মূত্র ধারণ ক্ষমতা 700 থেকে 750 মিলিলিটার। 700 থেকে 750 মিলিলিটার পর্যন্ত মূত্র ধারণ করা যায়। কিন্তু তোমাদের কাছে আমার প্রশ্ন, কতটুকু মূত্র ধারণ হলে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে? কতটুকু মূত্র ধারণ হলে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে? 280 থেকে 320। কতটুকু মূত্র ধারণ হলে 280 থেকে 320 মিলিলিটার মূত্র যদি জমা হয় তখনই আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা জাগে। নিচের কোনটি বজ্র নয়? নাইট্রোজেন ঘটিত বজ্র নয়, সেটা হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া। কিন্তু মলও একটা বজ্রই পদার্থ, কিন্তু নাইট্রোজেন ঘটিত না, তাই বলছে নিচের কোনটা বজ্র নয়? নাইট্রোজেন ঘটিত না, মলও কিন্তু একটা বজ্রই, তবে নাইট্রোজেন ঘটিত না। একজন সুস্থ মানুষ দৈহিক গড়ে কি পরিমাণ মূত্র ত্যাগ করে? একজন সুস্থ মানুষ 1.5 লিটার মূত্র ত্যাগ করে দৈহিক গড়ে। একজন সুস্থ মানুষ দৈহিক গড়ে 1.5 লিটার পর্যন্ত মূত্র ত্যাগ করতে পারে। কোন রেচন পদার্থ দ্বারা বিকি পাথর সৃষ্টি? এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, আলিম স্যারের বইতে আমি দেখলাম, এটা একদম বড় করে লাইন দেওয়া আছে একটা। ইউরিক অ্যাসিড। আমাদের কোন রেচন বজ্র দ্বারা বিকের পাথর সৃষ্টি হয়? এটা আসতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষায়। কোন রেচন বজ্র দ্বারা বিকে পাথর সৃষ্টি হয়? ইউরিক অ্যাসিড দ্বারা বিকে পাথর সৃষ্টি হয়। কোন রেচন বজ্র দ্বারা, আমার সাথে সাথে একবার বলো, কোন রেচন বজ্র দ্বারা বিকে পাথর সৃষ্টি হয়? ইউরিক অ্যাসিড দ্বারা বিকে পাথর সৃষ্টি হয়। তারপর দেখো, পুরুষের রক্তে ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা কত? পুরুষের রক্তে ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা হচ্ছে 0.6 থেকে 1.2। পুরুষের রক্তে 0.6 থেকে 1.2। আর মহিলাদের কত? মহিলাদের 0.5 থেকে 1.1। মহিলাদের 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। পুরুষের ক্ষেত্রেও 0.6 থেকে 1.2। পুরুষের ক্ষেত্রে, এটা মহিলাদের ক্ষেত্রে 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে 25 নম্বরটা গেল আমাদের, এখানে আর কিছু দেখবো না। 26, নিচের কোনটি মূত্রের নন হাইড্রো নাইট্রোজেনাস উপাদান? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন নাইট্রোজেনাস উপাদান, কিন্তু কিটোন বডিজ নন নাইট্রোজেনাস উপাদান। কিটোন বডিজটা কি বলতো? নন নাইট্রোজেনাস উপাদান। কিটোন বডিজটা হচ্ছে নন নাইট্রোজেনাস উপাদান। কিটোন বডিজটা নন নাইট্রোজেনাস উপাদান। রক্তে বিদ্যমান কোন রেচন বজ্রকে রোগ নির্ণয়ের সূচক হিসেবে ধরা হয়? বিকের রোগ নির্ণয়ের সূচক হিসেবে ধরা হয় ক্রিয়েটিনিনকে। বিকের রোগ নির্ণয়ের সূচক হিসেবে ধরা হয় কাকে বলতো? বিকের রোগ নির্ণয়ের সূচক হিসেবে ধরা হয় ক্রিয়েটিনিনকে। রক্তে রেচন বজ্রের বৃদ্ধি পাওয়াকে কি বলে? অ্যাজোটিমিয়া বলা হয়। রক্তে রেচন বজ্রের বৃদ্ধি পাওয়াকে কি বলে? রক্তে রেচন বজ্রের বৃদ্ধি পাওয়াকে অ্যাজোটিমিয়া বলা হয়। বিকের রেচন বজ্রের বৃদ্ধি পাওয়াকে অ্যাজোটিমিয়া বলা হয়। একজন সুস্থ মানুষের স্বাভাবিক ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স কত? এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বাচ্চারা। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স কত? ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স হচ্ছে 125 সিস পার মিনিট ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স। এখন ধরো ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স যদি 10 থেকে 12 সিসি পার মিনিট হয়ে যায়, 10 থেকে 12 সিসি পার মিনিট হয়ে যায়, তখনই কিন্তু ডায়ালাইসিস প্রয়োজন হয়। তাহলে আমাদের এটা সিসি হবে, হ্যাঁ, সিস না সিসি। আমাদের 125 সিসি পার মিনিট যদি 10 থেকে 12 সিসি হয়ে যায়, 10 থেকে 12 সিসি পার মিনিট হয়ে যায়, 10 থেকে 12 সিসি পার মিনিট হয়ে যায়, তখনই কিন্তু ডায়ালাইসিস দরকার হয়। 10 থেকে 12 সিসি পার মিনিট হলে ডায়ালাইসিস দরকার হয়। বলো তো ডায়ালাইসিস কত দরকার হয়? এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট প্রশ্ন, বইতে আছে। ডায়রিয়া ও পেশি দুর্বলতা দেখা দেয় কোন আয়নের অভাবে? পটাশিয়াম আয়ন। ডায়রিয়া ও পেশি দুর্বলতা দেখা দেয় পটাশিয়াম আয়নের অভাবে। এটা একদম ভালো করে পড়ে ফেলবা। দেহের সমস্ত রক্ত ছাকনের জন্য একবার বৃক্ক অতিক্রম করতে কত সময় লাগে? দেহের সমস্ত রক্ত ছাকনের জন্য একবার বৃক্ক অতিক্রম করতে কত সময় লাগে? 31 নম্বরের অ্যান্সারটা কি হবে? 4 থেকে 5 মিনিট সময় লাগে। দেহের সমস্ত রক্ত ছাকনের জন্য একবার বৃক্ক অতিক্রম করতে কত সময় লাগে? 4 থেকে 5 মিনিট সময় লাগে। 4 থেকে 5 মিনিট সময় লাগে। এরপরে দেখি 32 নম্বর কি বলছে। বৃক্কের কাজ কি? নাইট্রোজেন ঘটিত বজ্র অপসারণ, দেহে পানির সমতা রক্ষা, হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখা। এটা না, 1 আর 2 হবে অ্যান্সার। আমাদের কি হবে অ্যান্সার? 1 আর 2 হবে। বৃক্কের কাজে সহায়তাকারী হরমোনের উৎপত্তি স্থল কোনটা? বৃক্কের কাজে সহায়তা করে এডিএস হরমোন, অ্যান্টিডায়োটিক হরমোন। বৃক্কের কাজে সহায়তা করে এরিথ্রোপয়েটিন হরমোন। বৃক্কের কাজে সহায়তা করে অ্যানজিওটেনসিনোজেন 2। সবগুলো দেখো, আমাদের একটা হচ্ছে এডিএস পিটুইটারি থেকে, এরিথ্রোপয়েটিন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, আর যকৃত থেকে অ্যানজিওটেনসিনোজেন 2 ক্ষরণ হয়। দ্যাট মিনস আমাদের কিন্তু অ্যান্সার 33-এর ঘ হবে। তিনোটাই আমাদের 33-এর ঘ। মানুষের মূত্রতলির ধাপগুলো কি কি? সবগুলাই। অতি পরিস্রাবণ, পুনঃশোষণ, টিউবুলার ক্ষরণ, আমাদের কিন্তু ধাপ সবগুলাই। মানুষের মূত্রতলির
ধাপগুলো হচ্ছে সবগুলি, মানুষের মূত্রতলির ধাপ কিন্তু সবগুলাই। নেফ্রনের ভিসেরাল স্তর পোডোসাইট কোষ দ্বারা গঠিত, ঠিক আছে। প্যারাইটাল স্তর আইশাকার এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত, এটাও ঠিক আছে। পেয়ারার মতো প্রসারিত অংশকে বোমেন্স ক্যাপসুল বলে, এটাও ঠিক আছে। তাহলে 35-এর অ্যান্সারটা কি হবে বাচ্চারা? 35-এর অ্যান্সার কিন্তু আমাদের ঘ হবে, 35-এর অ্যান্সারটা ঘই হবে। এরপরে বৃক্ক বিকল হলে ইউরিয়া ও ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যায়, লোহিত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায় না লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়, মূত্রের পরিমাণও কমে যায়, অর্থাৎ 1 আর 3 হবে, 1 আর 3। দ্যাট মিনস আমাদের 36-এর খ হবে। 36-এর কোনটা হবে? এইটা হচ্ছে মেঘদিবা কোন চ্যাপ্টার জিজ্ঞাসা করছো? এইটা আমাদের বর্জ্য চ্যাপ্টার। প্রশ্ন দেখে বোঝো না, প্রশ্ন দেখলেই তো বোঝা যায় এটা কোন চ্যাপ্টার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই জায়গায় হয়ে গেছে, এই জায়গার কিছু দেখবো না। আমাদের আজমল স্যারের পরে আলিম স্যারও শেষ করলাম, আলিম স্যারের পরে আমাদের মাজেদা ম্যামের প্রশ্নগুলো আমরা একটু সলভ করে ফেলবো এখন। মূত্রথলি হতে মূত্র পরিবহনের কাজ করে কে? মূত্রথলি থেকে মূত্র পরিবহন করে ইউরেথ্রা মূত্রথলি থেকে মূত্র পরিবহন করে, এমনকি বীর্য পরিবহন করে, এই জন্য ইউরেথ্রা একটা কমন নালী। ইউরেথ্রা গ্লোমেরুলার ফিল্ট্রেটে কোনটি অনুপস্থিত থাকে? গ্লোমেরুলার ফিল্ট্রেটে গ্লুকোজ থাকে, ইউরিয়া থাকে, আয়নও থাকে, কিন্তু প্রোটিন অনুপস্থিত থাকে। গ্লোমেরুলার ফিল্ট্রেটে কোনটা অনুপস্থিত থাকে? গ্লোমেরুলার ফিল্ট্রেটে কোনটা অনুপস্থিত থাকে? প্রোটিন অনুপস্থিত থাকে। মালপেজিয়ান বডি পাওয়া যায় কোন অঙ্গে? বৃক্কে পাওয়া যায় মালপেজিয়ান বডি কোন অঙ্গে পাওয়া যায়? রাজশাহী বোর্ডের কোশ্চেন। মালপেজিয়ান বডি কোন অঙ্গে পাওয়া যায়? মালপেজিয়ান বডি আজকে একটাই, আমরা প্রতিদিন একটা করে সলভ করবো। আমার আবার হোয়াইট অ্যাপ্রন ব্যাচে ক্লাস নিতে হবে, তো আমরা এখানে একটা করে ক্লাস রাখতেছি, আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো নিচ্ছে। হোয়াইট অ্যাপ্রন ব্যাচের ক্লাস আমরা তোমার অ্যান্টিবায়োটিকের এক্সাম শুরুর আগেই শেষ করে ফেলবো, অর্থাৎ আমরা ডিসেম্বরের 8-9 তারিখের ভিতরে হোয়াইট অ্যাপ্রন ব্যাচের ক্লাস শেষ করতেছি। এদিক দিয়ে তোমাদের ক্লাস শেষ হচ্ছে, সব কিছু মিলে ক্লাস নিতে হচ্ছে আর কি। এই বছর আমি হোয়াইট অ্যাপ্রন ব্যাচে কতগুলো প্রায় 150 ক্লাস নিলাম, সব কিছু মিলায়, তো তোমাদেরও নিচ্ছি, সব মিলায় আর কি একটা ব্যাপার চলতেছে। এই বছর ক্লাসগুলো শেষ করতে হবে তো আমাদের ভালো করে সুন্দর করে। মানবদেহে মূত্র নিষ্কাশনের সঠিক গতিপথ কোনটা? পেলভিস ইউরেটার, মূত্রথলি মূত্রনালী নির্গমন, এটাও তো আমরা দেখেছি একটু আগের প্রশ্ন, এটা রিপিট হয়েছে তাই না বাচ্চারা? এই কোশ্চেনটা রিপিট হয়েছে। ইউরেটরির সাথে সংশ্লিষ্ট এটাও তো দেখেছি, অর্নিথিন চক্র, এটা দেখছো না? তারপর ডায়ালাইসিস পদ্ধতি যে অঙ্গের বিকল্প, এটাও তো রিপিট কোশ্চেন না? এটাও বৃক্ক হবে অ্যান্সার। বৃক্কের গাঠনিক, এটা নেফ্রন, এটাও পড়ছি। পোডোসাইট কোথায় পাওয়া যায়? বোমেন্স ক্যাপসুল, এটাও পড়ছি। এবার ওগুলো রিপিট কোশ্চেনতে দাগ দিলাম না। মূত্রের পিএইচ কত? মূত্রের পিএইচ 6.5। মূত্রের পিএইচ কত? মূত্রের পিএইচ 6.5। পেশি নিঃসৃত কোন রাসায়নিক পদার্থ বৃক্কের কার্যকারিতা নষ্ট করে দেয়? মায়োগ্লোবিন। পেশি নিঃসৃত রাসায়নিক পদার্থ মায়োগ্লোবিন বৃক্কের কার্যকারিতা নষ্ট করে দেয়, এটা একটা ইউনিক কোশ্চেন। পেশি নিঃসৃত মায়োগ্লোবিন বৃক্কের কার্যকারিতা নষ্ট করে। রেনাল কর্পাসকলে কোন ধরনের কোষ দেখা যায়? পোডোসাইট কোষ, এটাও আমরা সলভ করাইছি। ইউরিয়া তৈরি হয় কোথায়? ইউরিয়া তৈরি হয় যকৃতে, কিন্তু মাজেদা ম্যাডাম বৃক্ক কেন দিচ্ছে আমি জানি না। মাজেদা ম্যাডামের বইয়ে মনে হয় বৃক্ক দেওয়া, আমি আজকে দাগানোর সময় দেখলাম মাজেদা ম্যাডামের বইয়ে কি দেওয়া, মাজেদা ম্যাডামের বইয়ে হচ্ছে বৃক্ক দেওয়া। হ্যাঁ, বৃক্ক কেন দিচ্ছে জানি না, অ্যান্সার হবে যকৃত। দু একটা প্রশ্ন ভুল দেওয়া থাকলে না কনফিউশন লাগে, তখন আবার খুঁজে বই খুঁজে আবারও, আমি যদিও শিওর তারপর আবার বই খুঁজি একটু, যে যদি আমি শিওর না থাকি, মানে 100% শিওর যদি না হয়, তারপরে দেখি যে না ভুল আছে অ্যান্সার, কিছু করা থাকে না, দু একটা মাঝে মাঝে আবার খেয়াল থাকে না। তো সবগুলো আমি ট্রাই করি যে একটু কারেক্টলি দেওয়ার জন্য তোমাদের। গ্লোমেরুলার ফিল্ট্রেটের অধিকাংশ পুনঃশোষিত হয়, বেশিরভাগই হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকাতেই পুনঃশোষিত হয়ে যায়। মূত্রে বিদ্যমান নন নাইট্রোজেনাস উপাদান, এটা কিটোন বডি, সেটাও তো আমরা একটু আগে পাইছি। মূত্রের বর্ণ খড়বর্ণ হয় ইউরোক্রম, এটাও পাইছি। নেফ্রনের কোন অংশে নির্বাচিত পুনঃশোষণ? প্রক্সিমাল প্যাচার নালিকা, এটাও পাইছি। আচ্ছা, প্রক্সিমাল আর নিকটবর্তী কিন্তু একই, কিন্তু তোমাদের বইতে 16তে অ্যান্সার দিছে, মাজেদা ম্যাডাম দিছে অ্যান্সার 16তে প্রক্সিমাল প্যাচার নালিকা দিছে। 16 কতে অ্যান্সার কি দিছে? 16 কই সরি মাজেদা ম্যাডাম দিছে 16 গ নিকটবর্তী প্যাচার নালিকা দিছে মাজেদা ম্যাডাম। হ্যাঁ, কিন্তু আমাদের অ্যান্সার তো প্রক্সিমাল প্যাচার নালিকাও হয়, একই কথা না? জানি না উনি কেন হচ্ছে নিকটবর্তী প্যাচার নালিকা দিছে, আর প্রক্সিমাল প্যাচার নালিকা দুইটাই হয়, অন্য একটা কিছু এখানে অপশন থাকা উচিত ছিল। যাই হোক, আমাদের মাজেদা ম্যাডাম যে দিচ্ছে সেটাই দিও। গ্লোমেরুলাসের অবস্থান বৃক্কের কোথায়? গ্লোমেরুলাস বৃক্কের বোমেন্স ক্যাপসুলে। 17 অ্যান্সার আমাদের গ হবে। গ্লোমেরুলাসের অবস্থান কোথায়? গ্লোমেরুলাসের অবস্থান আমাদের বোমেন্স ক্যাপসুলে। 17 অ্যান্সার কি হবে? 17 অ্যান্সার গ হবে। ডায়ালাইসিস কয় প্রকার? ডায়ালাইসিস 2 প্রকার। ডায়ালাইসিস কত প্রকার বাচ্চারা? ডায়ালাইসিস 2 প্রকার। ডায়ালাইসিসের সময় রক্তে হেপারিন কেন মেশানো হয়? জানি তোমার রক্তে
জমাট না বাঁধে। হেপারিনের কাজ তো রক্ত জমাট বাঁধতে না দেওয়াই, তাই না? তাহলে ডায়ালিসিস সময় হেপারিন মিশানো হয় যাতে রক্ত জমাট না বাঁধে, এর জন্য। ঠিক আছে, ডায়ালিসিস সময় হেপারিন কেন দেওয়া হয়? যাতে রক্ত জমাট না বাঁধে। তারপর দেখো মানুষের মূত্রতলির ধাপগুলা কি? অতি পরিশ্রাবণ, পুনঃশোষণ, টিউবুলার ক্ষরণ, 20 সবই হবে অ্যান্সার। 20 কিন্তু আমাদের ঘই হবে অ্যান্সার, 20 ঘ। তোমাদের ম্যাডাম কি অ্যান্সার দিছে? 20 ঘই দিছে। এরপর দেখো নেফ্রনের ক্ষেত্রে কোনটি সঠিক? ভিসেরাল স্তর পোডোসাইট কোষ দ্বারা গঠিত, প্যারেটাল স্তর আইসাকার ইপিথেলিয়াম, পেয়ালার মতো অংশকে বোমেস্কিন, তিনটাই ঠিক আছে, তিনটাই আমাদের ঠিকই আছে। এরপরে আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। আমাদের পরবর্তী কোশ্চেন, রক্তের পিএস নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে কে? রক্তের পিএস নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন, অর্থাৎ 2 আর 3 হবে অ্যান্সার। হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন রক্তের পিএস নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন রক্তের পিএস নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। বৃক্কের কাজ কি? নাইট্রোজেন ঘটিত বজ্র অপসারণ, দেহের পানি সাম্যতা রক্ষা করা, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক রাখা। আমাদের বৃক্কের কাজ নাইট্রোজেন ঘটিত বজ্র অপসারণ, দেহের পানি সাম্যতা রক্ষা করা, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখা। হিমোগ্লোবিন তো না, 1 আর 2 হবে অ্যান্সার। আমাদের কি হবে? 1 আর 2 হবে, 1 আর 2। নেফ্রনের নিকটবর্তী প্যাচার নালিকাতে ফিল্ট্রেশন হয়, পুনঃশোষণ হয়, ক্ষরণ হয়। ফিল্ট্রেশন তো নিকটবর্তী প্যাচার নালিকাতে না, বোমেন্স ক্যাপসুলে হয়ে যায়। বোমেন্স ক্যাপসুল তো আর নিকটবর্তী প্যাচার নালিকার অংশ না। আর আমাদের অ্যান্সারটা 2 আর 3 হওয়ার কথা। হ্যাঁ, আমাদের অ্যান্সারটা 2 আর 3 হওয়ার কথা। আমরা জানি যে পুনঃশোষণ হয়, নিকটবর্তী প্যাচার নালিকাতে পুনঃশোষণও হয়, ক্ষরণও হয়, 2 আর 3 হওয়ার কথা। কিন্তু মাজেদা ম্যাডাম কেন 1 আর 2 দিছে আমি জানি না। তোমাদের বইতে মাজেদা ম্যাডাম অ্যান্সার দিছে 1 আর 2, মাজেদা ম্যাডাম 1 আর 2 দিছে, কিন্তু আমাদের তো অ্যান্সার 2 আর 3 হওয়ার কথা, অর্থাৎ খ হওয়ার কথা। রেচন প্রক্রিয়ার মাধ্যমে বজ্র পদার্থ নিষ্কাশিত হয়, পানির সাম্যতা বজায় থাকে, অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়। তিনটাই রেচনের মাধ্যমে আমাদের তিনটাই হয়, ঠিক আছে। এটা আমাদের এখানে এটা ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি চিত্রে প্রদর্শিত অঙ্গটার নাম। অঙ্গটা তো নিউরন নামক একক দিয়ে না, নেফ্রন নামক একক দিয়ে, 1 নাম্বারটা হবে না। নাইট্রোজেনজাত বজ্র পদার্থ অপসারণে ভূমিকা রাখে, দেহের পানি সাম্যতা রক্ষা করে, অর্থাৎ 2 আর 3 হওয়ার কথা। 26 অ্যান্সার কি হওয়ার কথা বাচ্চারা? 26 অ্যান্সার 2 আর 3 হওয়ার কথা। কিন্তু আমাদের মাজেদা ম্যাডাম কেন 3টা দিছে আমি জানি না। মাজেদা ম্যাডামের কি জানে না যে নিউরন নেফ্রন দিয়ে গঠিত, নিউরন না। তারপর হয়তো বা উনি দেখে নাই, বা যারা টাইপ করে তাদের ভুল হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে, বুঝছো? এরকম 2-1টা টাইপিং মিস্টেক থাকতে পারে। বৃক্কের কাজ হচ্ছে, বৃক্কের কাজ কোলেস্ট্রল উৎপাদন করে না, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে, রক্তচাপ। 2 আর 3 হওয়ার কথা উত্তর আমাদের। 27 অ্যান্সার কি হওয়ার কথা বাচ্চারা? 27 অ্যান্সার 2 আর 3। 2 আর 3 হইলে আমাদের খ হবে অ্যান্সার। 2 আর 3 হইলে কি হবে? 2 আর 3 হইলে খ হবে অ্যান্সার। 2 আর 3 হইলে খ হবে অ্যান্সার। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এখানেই শেষ। আপু, একটা অধ্যায় করে ক্লাস নিলে 12 তারিখের আগে সব সাবজেক্ট শেষ হবে? সব সাবজেক্ট 12 তারিখের আগে শেষ হবে না, জিওলজিটা শেষ হবে। তারপরে আমরা বোটানি নিব, তারপরে বাকি চ্যাপ্টারগুলো নিব, বুঝছো? ফিজিক্স কেমিস্ট্রিও নিব। তখন রেকর্ড ক্লাস আপলোড দিব, ফিজিক্স কেমিস্ট্রির তোমার রেকর্ড করে আপলোড দিব। দেখা যাবে একদিনে সকালে একটা, রাতে একটা, 2টা করে চ্যাপ্টার আপলোড দিতেছি রেকর্ড ক্লাস যখন নিব। অর্থাৎ ডিসেম্বরের ভিতরে আমি শেষ করাবো, বুঝছো? কিন্তু জিওলজিটা লাইভ হইতেছে, বোটানিটাও লাইভ হবে, বায়োলজিটা লাইভ নেওয়ার পরে আমরা বাকিগুলো রেকর্ড দিয়ে দিব। ঠিক আছে, আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ।